পাকিস্তান ভারত উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ আব্বাসীকে। পারভেজ আব্বাসী, এনটিআর স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। এই যে চলছে, আপনি জানেন, দুই পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তান, তো এদের হামলা পাল্টা হামলার এটা কি সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার অভিমত বলবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। এখন আসলে উপমহাদেশে যেহেতু আমরা একই বলয়ে থাকি, একই পরিবেশ থাকি, একই হাওয়া বাতাসে থাকি, তো সর্বাত্মক যুদ্ধ কোনোদিনই উপমহাদেশের একজন দায়িত্ববান বিবেকবান নাগরিক হিসেবে আমরা আশা করি না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে সর্বাত্মক যুদ্ধ হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ, দিস এ লো প্রবাবিলিটি। কেন দুজনের হাতেই নিউক্লিয়ার ওয়েপন্স আসছে এবং এটাকে বলে ম্যাড, যেটাকে বলে বা উন্মাদ না, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। কেন এই একটা নিউক্লিয়ার বোমও যদি একজন আরেকজনের উপর এখানে ছুঁড়ে, তাহলে কিন্তু এটার যে নিউক্লিয়ার ফল আউটটা এমনকি বাংলাদেশ পর্যন্ত হবে। কিন্তু সমস্যাটা হয়েছে যে এখানে খোদ পাকিস্তানে এবং ভারতে অভ্যন্তরীণ রাজনীতির এখানে যে মোড় ঘোরানোর জন্য আমার যেটা মনে হচ্ছে দুই দেশে এক ধরনের একটা কাজ করা হয়েছে, যে একটা পশ্চারিং, এবং পশ্চারিংয়ের জন্য পেহেলগ্রামের আক্রমণ। পেহেলগ্রামের আগে আপনি যদি দেখেন বালুচিস্তানে কিছুদিন আগে একটা আক্রমণ হলো। তো পাল্টাপাল্টি আক্রমণ যেগুলো হচ্ছে, ভারত মনে করছে পাকিস্তান জড়িত আছে, আর উল্টো দিকে আবার এখানে পাকিস্তান মনে করছে ভারত জড়িত আছে। কাশ্মীর তো আপনি এখানে আপনাদের এখানে নিউজ এখানে কাভারেজ হলো যে এটা নিয়ে ওরা 4টি যুদ্ধ হয়েই গেছে এক অর্থে, 1948-এ, 1965-তে, 1999 কার্গিলে এবং 2016-তে উড়িতে, 2019-এ বালাকোটে, 1999 সালেও হয়েছিল। জি কার্গিলে। এবং শুরু থেকেই তাদের এই আক্রমণটা পাল্টাপাল্টি চলছে। 2019 সালের পর থেকে বরঞ্চ লাইন অফ কন্ট্রোলে এবার কোনো কিছু হয় নাই। কিন্তু এবার পেহেলগ্রামের আক্রমণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচণ্ড চাপ ছিল, ঘরোয়া চাপ ছিল যে এক করার জন্য। এবং যে এখন যেটা শোনা যাচ্ছে যে আক্রমণের জন্য অন্তত 26 জন এখানে পাকিস্তানি নিহত হয়েছে, 26 জন, টোটাল 41 জন, আর পাকিস্তান থেকে 15 জন। তো এবং এটা মনে হচ্ছে যে আরো কয়েকদিন এরকম চলবে। আমি আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, সরি টু ইন্টারাপ্ট। সেটা হচ্ছে যে এই যে ভারত পাকিস্তানের এই যে পাল্টাপাল্টি যুদ্ধ, এটার জন্য আমাদের বাংলাদেশের অর্থনীতির উপরে কি কোনো আমদানি রপ্তানি বা অন্য যে কোনো কিছুতে কোনো ব্যাঘাত ঘটতে পারে বা ব্যাহত হতে পারে, এই বিষয়ে আপনার অভিমত? এটা সম্ভাবনা আছে। কেন আমাদের দেশে অর্থনীতি ভঙ্গুর চাপের। আপনি নিশ্চয়ই জানেন যে IMF এর সাথে আমাদের একটা লোনের যেখানে কিস্তির যে ব্যাপারে এখানে দর কষাকষি হচ্ছে, এবং আমাদের বৈদেশিক বিনিয়োগ কিন্তু কমে গেছে অলরেডি, কিন্তু 265 মিলিয়ন। এবং রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে কিন্তু আমাদের দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা একই সন্দিহান ছিল। তার সাথে সাথে আমাদের অনেকগুলো কাঁচামাল আমরা ভারত এবং পাকিস্তান থেকে আমদানি করি, এবং এটা এখানে ওদের পুরোপুরি বর্ডারটা বন্ধ হয়ে গেছে। এবং যদি যুদ্ধ এখানে যদি আশঙ্কাও থাকে বা প্রক্সি ওয়ার, যেটা যদি যুদ্ধ না হলো কিন্তু এরপর প্রক্সি ওয়ার হওয়া শুরু করলো এবং একজন আরেকজনের এরিয়াজ অফ ইন্টারেস্টে অ্যাটাক করা শুরু করলো, কিন্তু বাংলাদেশে কিন্তু লং টার্ম কিন্তু বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনাটা আমার মনে হয় ব্যাহত হতে পারে। তো এটা আমরা চাইবো যে এখানে যে কুলার হেডস প্রিভেল, ভারত ও পাকিস্তানের সাধারণ জনগণের কথা চিন্তা করে ওই দুই দেশের সামরিক যে বাহিনীগুলো এবং রাজনীতিবিদরা একটা অনারেবল একটা পিসের দিকে চিন্তা করা যাক, এবার নেগোসিয়েশন এবং কূটনৈতিক ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন দিয়ে এটা ঘটনা রিজলভ করতে পারে। সেটা আমরা সেটাই চাইবো। আব্বাসী, এনটিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।